আপনি কি জানেন এই একটা টিপস না জানলে আমের পায়েস পারফেক্ট হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব ডেলিশিয়াস আর ক্রিমি আমের পায়েস সিক্রেট টিপস সহ। ভিডিওটি স্কিপ করবে না, দেখতে থাকুন। তো এখানে নিয়েছি জাল করা ঘন দুধ 600 মিলি। দুধটা একটা কড়াই দিয়ে দিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। তারপরে এতে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল, এই 2 চামচের মতো ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে কম আঁচে ঢাকনা চাপা দিয়ে রান্না করব, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন, তা না হলে তলায় ধরে যেতে পারে। এদিকে আমি টুসটুসে পাকা দুটো আম নিয়েছি। আমটাকে ভালো করে ধুয়ে কেটে নিলাম। এবার আমের পাল্পটাকে গ্রাইন্ডিং জারে নিয়ে নিলাম, আর আমটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে 4-5টি এলাচ নিয়েছি, আর এলাচটাকে একটু কুটে নিলাম। এলাচের খোসাটা তুলে নিয়ে এলাচের দানাটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম। এলাচের দানার পাউডার বানিয়ে নিলাম আর দিয়ে দিলাম পায়েসে। পায়েসে এলাচের দানার পাউডার দিলে টেস্ট আরও বাড়ে। এবার ভালো করে মিশিয়ে নিলাম, আর এবার এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে দেখে নেব চালটা ভালো করে গলেছে কিনা। তো চালটা খুব ভালোভাবে গলে দুধের সাথে মিশে ঘন হয়ে গেছে, তাই আমি এখন দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো। এবার এটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে হালকা আঁচে রান্না করব। আর এই সময় দিয়ে দেব 100 গ্রাম চিনি। চিনিটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আর তার সাথে দিয়ে দিলাম 1 চুটকি লবণ। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খাবারের টেস্ট কিন্তু অনেকখানি বাড়ে। আর দিয়ে দিলাম আমন্ড কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে দিতে পারেন, তবে আমি এখানে শুধু আমন্ড কুচি দিয়েছি। এবার নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ রান্না করলাম একদম কম আঁচে। পায়েস একদমই তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর তারপরে মিশিয়ে দিলাম আমের পাল্প। এই টিপসটা ফলো করলে আপনাদের আমের পায়েস কিন্তু ফাটবে না, আর পায়েস একেবারে পারফেক্ট তৈরি হবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমের পাল্পটা খুব ভালো করে মিশিয়ে নেবেন পায়েসের সাথে। তারপরে মিশে গেলে গ্যাসের ফ্লেমটা অন করে 2 থেকে 3 মিনিট মাঝারি আঁচে এটাকে রান্না করবেন। তারপরেই তৈরি হয়ে যাবে মজাদার, ডেলিশিয়াস আর ক্রিমি টেক্সচারের আমের পায়েস। এবার এই পায়েসটিকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। তারপরে ওপরে গার্নিশ করে নিয়েছি আমন্ড কুচি আর মিষ্টি আচার দিয়ে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।